বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে তিনি সেই নির্বাচন মেনে নিয়েছেন এবং তারই ফলশ্রুতি দীর্ঘ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ সময়ের জন্য একটা ফ্যাসিবাদী শাসনের দিকে পতিত হয় এবং 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 154 জন নির্বাচিত হয় 2014, 2018 এবং বেগম জিয়া মঞ্চে উঠলেন আরো একবার, কিন্তু এই যাত্রা শেষবারের মতো, এই মঞ্চে ওঠা শেষবারের মতো একরকম মঞ্চই বলা চলে, কারণ সিঁড়ি বেয়ে তাকে নিয়ে উঠতে হলো। এই প্রথমবারের মতো তিনি অনেকের সাহায্যে উঠলেন, কিন্তু তার নিথর দেহ উঠল এবং শেষ যাত্রার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা অবলোকন করছি, গোটা জাতি প্রত্যক্ষ করছে। আমাদের টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তিনি শায়িত হবেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শায়িত হবেন বলে খবর প্রচার করে আসছি। এই মুহূর্তে আমরা সেখানে দাঁড়ালাম এবং আজকে সারা দিনের যে কর্মযজ্ঞ তা শেষ হলো এবং শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া নিথর দেহ মাত্র মাটিতে নামিয়ে সদস্যরা স্যালুট করে একে একে করে নেমে যাচ্ছেন সিঁড়ি বেয়ে এবং যে বেদি আমরা লক্ষ্য করছি সেখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ইতিমধ্যে আছে, ঠিক তার গা ঘেঁষে পূর্ব পাশে বেগম জিয়া আর কিছুক্ষণের মধ্যে শায়িত হবেন। এবং আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি জানাজা হয়েছে, সেখানে মুসলিম রীতিনীতি অনুসারে তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান একজন সন্তান হিসেবে যে বক্তব্য দেয়া, সেই বক্তব্যই রেখেছেন। সেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা ঝড় উঠেছে এবং প্রশংসা পাচ্ছে। পরিবারের সদস্য আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান সন্তান হিসেবে মার কবরে প্রথম ব্যক্তি হিসেবে তিনি কবরে নামলেন এবং পরিবারের একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা খুবই কাছের যারা, তারা আস্তে আস্তে করে ধরে এই কফিনকে নামিয়ে আনছেন কবরস্থানে, যে কবর খোঁড়া হয়েছে বাংলাদেশে 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর জন্য কফিনটি খোলা হলো। জনাব তারেক রহমান সহ আরো 2-3 জন সহায়তা করতে নেমেছেন এবং পরিবারের একেবারে গুরুত্বপূর্ণ সদস্যরাই পুরো প্রক্রিয়া ছিলেন। জনাব তারেক রহমান নিজে কবরস্থানে নেমেছেন। আপনারা জানেন যে মুসলিম রীতিনীতি অনুযায়ী যেভাবে প্রক্রিয়া করা দরকার, বেগম জিয়ার মরদেহ নামানো হচ্ছে খুব ধীর গতিতে, সাদা কাপড়ে মোড়ানো